পড়ন্ত বিকেলে আমি রওনা হয়েছি তিস্তা ব্যারেজের উত্তাল পানির ঢেউ দেখার জন্য। আর আজকে আমরা পানির ঢেউ দেখব, পাশাপাশি তিস্তা ব্যারেজ কয় মিনিটে পার হতে পারি এই জিনিসটাই দেখাবো। তো চলুন আমরা তিস্তা ব্যারেজে। আর চলে এসেছি আমরা তিস্তা ব্যারেজের গেটের কাছে। ভেতরে গিয়ে আমরা দেখব তিস্তার এখন উত্তাল রূপ। 33 সেকেন্ডে আমরা তিস্তা ব্যারেজের মূল ফটকে উঠেছি। আর গাড়ির স্পিড ছিল আমাদের স্বাভাবিক বলা যেতে পারে। আমরা চেয়েছি যে স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে কতক্ষণে আমরা এই তিস্তা ব্যারেজ পার হতে পারি। তো চলুন দেখি কতক্ষণ লাগে। তিস্তার মোট 52টি গেট। প্রতিটি গেটের মূল যে গেটগুলো ক্যানেল গেট বাদে প্রতিটা গেট একদম খুলে দেওয়া হয়েছে। তিস্তায় প্রচণ্ড পানির চাপ, আর কয়েকদিন পর না জানি আরও কত চাপ বাড়বে। প্রতি বছরই এভাবেই তিস্তা পাড়ের হতভাগা লোকজনের কপালে পানি নিয়ে আসে এক অভিশাপ। কারণ ইন্ডিয়া যখন তাদের পানি ধরে রাখতে পারে না, তখনই তিস্তার পানি ছেড়ে দেয়। আর এই ইন্ডিয়ার অতিরিক্ত পানিটাই এই তিস্তার চরাঞ্চলের লোকজনের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। আমরা তিস্তা ব্রিজের প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। আর আমাদের গাড়ির স্পিড ছিল স্বাভাবিক। আমরা তেমন জোরেও গাড়ি চালাইনি বা আস্তেও গাড়ি চালাইনি। তো আমাদের তিস্তা ব্রিজ অতিক্রম করতে সময় লেগেছে প্রায় 2 মিনিট। তো ধন্যবাদ। তিস্তা নিয়ে আরও বড় ভিডিও আনবো এবং আপনাদের দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাই।